জ্বালানি তেলের সংকটের কারণে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে যানবাহন চালকদের দীর্ঘ অপেক্ষা। পাম্পগুলোতে জ্বালানি তেল সংকটে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক মালিকরা। তেল না থাকায় অনেক পাম্প বন্ধ, আর যেসব পাম্পে তেল আছে সেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষার পরও মিলছে না তেল। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তেল দেয়া হচ্ছে সরকারি নির্দেশনা মোতাবেক রেশনিং করে। আর সংকট কাটাতে তেল বিক্রি সীমা আর সরবরাহ বাড়ানোর দাবি সাধারণ মানুষের। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানি তেলের সরবরাহ নিয়ে অস্থিরতা তৈরি হচ্ছে দেশের পাম্পগুলোতে। 3 ঘন্টার লাইনে দাঁড়িয়ে আছে। পাম্প থেকে বলতেছে অনিশ্চিত, সন্ধ্যা হইতে পারে বা রাত্র হইতে পারে। আমার বাইকের তেল নাই, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, যে কোনো সময় একদম ইমার্জেন্সি অবস্থায় আছে। আমরা যেহেতু সিরিয়াল ভাবে দাঁড়ায় আছি রোজা রাইকা, এত কষ্ট করে দাঁড়ায় আছে মানুষ, 2 ঘন্টা 3 ঘন্টা যাবত দাঁড়ানো, তাদেরকে তেল দেয় না, তারা ইচ্ছাকৃতভাবে অফ করে রাখছে। এ বিষয়ে আরও তথ্যপাত্র জানানোর জন্য রাজধানীর আসাদগেট এলাকা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাব্বি সিদ্দিকী। রাব্বি, ফিলিং স্টেশনগুলোতে তো বেশ কিছুদিন যাবতীয় লম্বা গাড়ির যে সারি সেটা দেখা গেছে। আজকের সার্বিক পরিস্থিতি কি? তেল পাচ্ছেন সবাই? প্রথমে বলে রাখি যে গেল কয়েকদিনের যে চাপ ছিল পেট্রোল পাম্পগুলোতে, যে গাড়ির দীর্ঘ সারি, সেই সারি কিন্তু কমে এসেছে। আজকে চাপ ওই অর্থে নেই, তবে বেশ কিছু পেট্রোল পাম্প আমরা দেখেছি যে জ্বালানি সংকটের কারণে তারা বন্ধ রেখেছে তেল দেওয়া। আছি এখন আসাদ গেটে, এখানে তালুকদার ফিলিং স্টেশন, এবং এই ফিলিং স্টেশন থেকে কিন্তু পেট্রোল সহ অন্যান্য সকল ধরনের জ্বালানি কিন্তু এখান থেকে সরবরাহ করা হচ্ছে। কোনো ধরনের কোনো ঘাটতি কিন্তু এখানে নেই, এবং এ নিয়ে কিন্তু আমরা যারা ভোক্তা তাদের সাথেও কথা বলেছিলাম, তারাও বলেছে যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে জ্বালানি তারা এখান থেকে কিন্তু পাচ্ছেন। এই অভিযোগটি নেই যে জ্বালানি দেওয়া হচ্ছে না বা কম দেওয়া হচ্ছে, সেই অভিযোগটি কিন্তু আমরা এখানে পাইনি। তবে যেই চিত্রটি আমরা দেখেছি গেল কয়েকদিনের যে চিত্র, সেই চিত্রের কথা যদি বলি, যে ধীরে ধীরে কিন্তু স্বাভাবিক হয়ে আসছে। বাংলাদেশের যে জ্বালানি নিয়ে যে এক ধরনের অনিশ্চয়তা ছিল, সংকটের কথা বলছিল, সেই সংকটটি কিন্তু এখনও হয়নি, এবং সংকট হবে না বলে সরকার নানান ধরনের উদ্যোগ নিয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে অকটেন, ডিজেল সহ অন্যান্য সকল ধরনের জ্বালানি কিন্তু পাচ্ছে ভোক্তারা, কিন্তু তাদের চাহিদা অনুযায়ী যেটুকু সরকার থেকে যে নির্ধারিত, সেই সরকার নির্ধারিত পরিমাণটিতেও আপনি দিচ্ছেন তো? ব্যক্তিগত প্রাইভেট কারে কতটুকু দিচ্ছেন? এগুলো 10 লিটার। কেউ কি বেশি বাড়তি নেওয়ার চেষ্টা করে কিনা? না বলে, কিন্তু আমরা তো দিতে পারি না। এমনি তো আপনাদের তো কোনো জ্বালানির তো কোনো সংকট নেই, মজুদ তো স্বাভাবিক আছে। সেটা আমি সঠিক জানি না। আপনাদের তো মানে তেল দেওয়া হচ্ছে না, বন্ধ? না, আমাদের যতক্ষণ তেল আছে ততক্ষণ আমরা তেল দিই। যখন তেলটা শেষ হয়ে গেলে তখন আবার গাড়ি থেকে, ডিপো থেকে যখন গাড়ি আসে তখন আবার শুরু হয়। গাড়ির জন্য যতটুকু সময় অপেক্ষা করতে হয়। আমরা একজন চালক আছেন যিনি কত সময়ে লাইনে দাঁড়িয়ে আপনি এখন? এখানে সকাল 10টা বাজে লাইনে দাঁড়াইছি, তো তেল ছিল না, যার জন্য বন্ধ করে দিচ্ছে। তো এখন কিছুক্ষণ আগে আবার শুরু করছে। 10টা থেকে দুপুর 2টা 20, মানে কত ঘন্টা? হ্যাঁ, দীর্ঘ সময়। শুনতেই পাচ্ছেন অনেক, যে আসলে লাইন অনেক দীর্ঘ, অনেক সময় অপেক্ষা করতে হচ্ছে, এবং অপেক্ষার পর কিন্তু জ্বালানি মিলছে। রাব্বি সিদ্দিক যেমনটা বলছিলেন, প্রায় 4 ঘন্টা দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত তেল পেল ড্রাইভার। ধন্যবাদ আপনাকে।